আজকের হিস্টোরিক্যাল চাইনিজ ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। আজকের ড্রামার মধ্যে আমরা দেখব একজন ইচ্ছাধারী নাগিন কিভাবে তার মাস্টারের প্রতিশোধ নেয়। গল্পের শুরুতে আমাদেরকে কিং হাওকে দেখানো হয়। সে তার রানীর সাথে দেখা করার জন্য তার রুমের মধ্যে এসেছিল। কিং আসার পরেই দেখতে পায় রানী সেখানে ডান্স করছিল। আমাদের এখানে বলা হয় রানীর নাম হচ্ছে জয়ী। রানী রাজাকে জড়িয়ে ধরে আর সে তাকে বলে, অবশেষে অনেক দিন পর আমি আপনাকে আমার কাছে আনতে পেরেছি। রাজা তাকে বলে, আমি 15 দিন পর এখানে এসেছি, আমি জানতাম না তুমি এত বেশি বিউটিফুল হয়ে গেছো। রানী মনে মনে ভাবে, আমি তো রানীই না, আমি হলাম ইউলিয়া। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে রানী জয়ীকে দেখানো হয়। তার হাতে একটা সাদা সাপ ছিল। এই সাদা সাপটার নাম ছিল ইউলিয়া। তার জীবন বাঁচিয়েছিল রানী। রানী যখন সাপটাকে নিয়ে বসেছিল তখন সেখানে অনেকগুলো দাসী প্রবেশ করছিল। জয়ী যখন দেখতে পায় সব দাসীরা এখানে আসছে তখন সে তার সাপটাকে নিচে রেখে দেয়। জয়ী সেখানে মেয়েটকে বলে, তোমরা এখানে কি করছো? একজন মেয়েট তাকে বলে, আমি যা করছি তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। তখন সে রানীকে অজ্ঞান করে ফেলে। রানী তার প্যালেসের মধ্যে যতগুলো পশু পাখি পালন করেছিল সব পশু পাখিকে তারা মারতে শুরু করে। জয়ীর যখন জ্ঞান ফিরে তখন সে তাদেরকে মানা করছিল, কিন্তু তারা কোনো কথাই শুনছিল না। তখনই সেখানে লেডি জেনারেল চলে আসে। সে ছিল রাজার আরেক স্ত্রী। সে জয়ীকে বলতে শুরু করে, তুমি কি আমার প্রতি এত বেশি জেলাস? তোমার পালন করা পশু পাখি আমার প্যালেসে তুমি পাঠিয়ে দিচ্ছ। জয়ী তাকে বলে, আমি তো এরকম কোনো কিছুই করিনি, আর আমি কাউকে জ্বালাতনও করি না। লেডি জেনারেল তাকে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার সাথে তর্ক করার? তারপর সে গার্ডদেরকে হুকুম করে তার হাত পা কেটে তারপর তাকে কালকুটরিতে বন্দি করো। গার্ডরা তখন জয়ীর হাত পা কাটতে শুরু করে। সবকিছু দূর থেকে সাদা সাপ দেখছিল। সে সেখানে আসতে চাইছিল, কিন্তু জয়ী তাকে ইশারা করে মানা করে। গার্ডরা সেখান থেকে জয়ীকে নিয়ে চলে যায়। তারপর সাপ বেরিয়ে এসে তার নিচের রূপে আসে আর আমাদেরকে বলছিল, আমি যখন মানুষের দুনিয়াতে এসেছিলাম তখন আমার উপর বজ্রপাত হয়েছিল, এ কারণে আমি একেবারে আধমরা হয়ে গিয়েছিলাম। আমি যখন একেবারেই মারা যাব তখন জয়ী আমার দেখাশোনা করেছে, আমাকে প্যালেসে নিয়ে এসেছে। জয়ীর কারণে আমি আজকে জীবিত রয়েছি। তখন সে ম্যাজিক করে তার রূপ একেবারে জয়ীর মতো করে ফেলে। আর সে বলছিল, রানী আপনাকে যারা এত বেশি জ্বালাতন করেছে আমি তাদের মধ্যে কাউকে ছাড়বো না। এখানে আমরা জানতে পারি জয়ীর কোনো বাচ্চা ছিল না, এ কারণে রাজাও তাকে বেশি একটা পছন্দ করতো না। আর সে জয়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখতো। আর সে লেডি জেনারেলের অনেক বেশি ক্লোজে ছিল। আমাদের এখন প্রেজেন্টে সিন দেখানো হয়। সেখানে সে সাপ ডেমন রাজার সাথে সময় কাটাচ্ছিল। আর সে ভাবছিল, আমার 20 রাত পর্যন্ত রাজার কাছাকাছি যেতে হবে, তাহলে আমি তার জন্য 9টা বাচ্চা জন্ম দিতে পারবো। তারপর সে তার বাচ্চাদেরকে ইউজ করে সেখানে লেডি জেনারেলকে হারাবে। তারপর আমাদের আবারও রাজা এবং জয়ীকে অনেক বেশি কাছাকাছি দেখানো হয়। সেখানে তারা অনেক বেশি কাছাকাছি ছিল। 5 বারের মতো তারা নাইট স্পেন্ড করেছিল। বাইরে থাকা দাসীরা কথাবার্তা বলছিল, এই পর্যন্ত 5 বার আমরা পানি এনেছি। আরেকজন মেট সেখানে বলছিল, লেডি জেনারেল তো গর্ভবতী রাজার বাচ্চার সাথে। আরেকজন বলে, লেডি জেনারেলের বাচ্চা তো নষ্ট হয়ে যেতে নিচ্ছিল, কিন্তু সে নিজেকে কোনো রকম ভাবে সামলিয়েছে। সেখানে থাকা মেটগুলো তখন বলতে শুরু করে, এখন থেকে আমরা লেডি জেনারেলকে বেশি সম্মান দিব, কারণ সে রাজার জন্য একটা বাচ্চা জন্ম দিতে চলেছে। মেয়েদেরকে তখনই ডাকা হয় পানি দেওয়ার জন্য। তখন তার ভেতরে চলে যায়। রাজা এখনো সে সাপ ডেমনের সাথে সময় কাটাচ্ছিল। জয়ী সেখানে রাজাকে বলছিল, তুমি তো অনেক বেশি শক্তিশালী, এ কারণে তোমার কোনো স্ত্রী তোমার কাছে টিকে থাকতে পারে না, কিন্তু এখন আমার পালা, এখন তুমি কেন এত বেশি হয়রান হয়ে গিয়েছো? তারা দুজনেই তখন উঠে বসে আর সে চেক করে বলে, পানি তো অনেক বেশি গরম। রাজা তখন তার কথা শুনে মেয়েটকে অনেক বেশি বকাবকি করতে শুরু করে। আর সে মেয়েটকে বলে ঠান্ডা পানি আনার জন্য। মেয়েট অনেক ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে দৌড় লাগায়। অন্যদিকে রাজা সাপ ডেমনকে বলছিল, আমি অনেক বেশি হয়রান হয়ে গেছি, আমার এখন রেস্ট করতে হবে। সাপ ডেমন সেখানে তাকে থামাতে শুরু করে আর বলে, আপনি না আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি হয়রান না হই আপনি আমাকে ছেড়ে যাবেন না। সাপ ডেমন সেখানে রাজাকে বশ করে ফেলে। রাজা তখন আবারও তার কাছে আসতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে লেডি জেনারেলকে দেখানো হয়। তার মেয়ে তাকে বলছিল, কালকে রাতে রাজা জয়ীর সাথে ছিল। এ কথা শোনার পর তো লেডি জেনারেল অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে বলতে শুরু করে, এরকম কিভাবে হতে পারে? আমি তো তার হাত পা কেটে তাকে বিষের পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তারপর সে মারা গিয়েছিল। সে তখন রেগে চিল্লাতে শুরু করে আর বলে, এখন তুমি বলো কিভাবে সে বেঁচে থাকতে পারে? মেয়ের তাকে বলে, সত্যি কাল রাতে রাজা জয়ীর সাথে ছিল। তখন সে বলে, আমি নিজে গিয়ে দেখব, আমিও দেখতে চাই সে কিভাবে জীবিত থাকতে পারে।
অন্যদিকে আমরা সাবডেমনকে দেখতে পাই, সে নিজের হাত দেখছিল আর বলছিল এখন আর মাত্র 2 দিন, তারপর আমি রাজার জন্য 9টা বাচ্চাকে জন্ম দিতে পারবো। 9টা বাচ্চার মধ্যে কয়টা বাচ্চা তো রাজকুমার হবেই। কিছুক্ষণ পর সেখানে লেডি জেনারেল চলে আসে আর বলছিল এখানে এত কেন মাছের গন্ধ, আর জয়ী বা কোথায়। মেয়ের তখন তাকে বলছিল মহারানী তো এখন রেস্ট করছে। লেডি জেনারেল তো তার কথায় বিশ্বাস করতে চায় না, সে তাকে সরিয়ে ভেতরে যেতে শুরু করে। সাবডেমন সেখানে চা খাচ্ছিল, তাকে দেখে সেখানে লেডি জেনারেল বলতে শুরু করে তুমি তো জয়ী হতেই পারো না। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে জয়ীকে বিষের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। লেডি জেনারেল তাকে বলছিল আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি মহারানীর পজিশন ছেড়ে দাও, তুমি তখন আমার কথা শোনোনি, এখন এ কারণে তোমাকে মরতেই হবে। অন্যদিকে আমাদেরকে সাবডেমনকে দেখানো হয়, সে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু একটা ম্যাজিকের কারণে সে ভেতরে ঢুকতে পারছিল না। লেডি জেনারেল সেখানে 2জন লোককে ডাকে, তারা তখন ম্যাজিক করে, তারপর সেখানে সব বিষধর পোকাগুলো তার শরীরের মধ্যে কামড়াতে শুরু করে আর সে সেখানেই মারা যায়। বর্তমানে সাবডেমন যে কিনা জয়ী সেজেছিল সে তাকে বলছিল তুমি আমার পারমিশন ছাড়া কিভাবে ভেতরে আসতে পারো, আর সে লেডি জেনারেলের কাছে গিয়ে তাকে বলে আমি আসল জয়ী, তুমি পারমিশন ছাড়া আমার রুমে এন্টার হয়েছো, এ কারণে তোমাকে তো শাস্তি পেতে হবে। সাবডেমন তখন তার চোখের আলো তাকে দেখাতে শুরু করে, এসব দেখে তো লেডি জেনারেল অনেক বেশি ভয় পেয়ে যায়। লেডি জেনারেল তখন বলতে শুরু করে তুমি হলে সাবডেমন। সাবডেমন তাকে থাপ্পড় দেয় আর বলে ফালতু কথা বলা বন্ধ করো, তোমার বাচ্চার জন্য আমি তোমাকে ছাড়ছি। লেডি জেনারেল সেখানে চিল্লাতে শুরু করে আর বলে তুমি কখনই আসল মহারানী হতে পারো না, কারণ আমি চোখের সামনে তাকে মরতে দেখেছি। স্নেক ডেমন তখন তাকে বলে তুমি যদি আমাকে মরতে দেখে থাকো তাহলে আমি কে, আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে তোমার শরীর একেবারেই ভালো না। সে তখন তার দাসীদেরকে আদেশ করে, তখন দাসীরা ঠান্ডা পানি তার ওপর ঢালতে শুরু করে। সাবডেমন ভাবছিল তোমার সাহস কিভাবে হলো জয়ীকে মারার, এখন আমি সবকিছুর প্রতিশোধ নিব, তুমি কেন তাকে মেরেছ। সাবডেমন যখন তাকে থাপ্পড় মারছিল তখনই সেখানে রাজা চলে আসে। লেডি জেনারেল তখন রাজাকে বলতে শুরু করে দেখুন সে আমাকে মারার চেষ্টা করছে। রাজা তখন গিয়ে সাবডেমনকে জিজ্ঞেস করে আমাকে বলো তুমি কেন এসব কিছু করছো। সাবডেমন তখন ম্যাজিক করে তাকে নিজের বশে করে ফেলে আর সে রাজাকে বলছিল লেডি জেনারেল আমার পারমিশন ছাড়া আমার রুমে চলে এসেছিল আর সে বারবার বলছিল আমি আসল মহারানী না, আর সে আমাকে মারারও চেষ্টা করছিল, আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে আমার এসব কিছু করতে হয়েছে। সে তখন রাজাকে টাচ করতে শুরু করে আর তাকে বলছিল আপনি যদি চান তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন। রাজা সেখানে তাকে বলে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এ কারণে আমি তোমাকে মাফ করে দিচ্ছি। কিন্তু সাবডেমন রাজাকে বলতে শুরু করে আমি ভুল করেছি, আপনি দয়া করে আমাকে শাস্তি দিন। সে তখন চাবুক নিয়ে আসে আর রাজাকে বলে তাকে শাস্তি দিতে। রাজা তখন তাকে বলতে শুরু করে হ্যাঁ তোমাকে শাস্তি পেতেই হবে, কিন্তু এরকম ভাবে না, তোমাকে আলাদাভাবে আমি শাস্তি দিব। রাজা তখন সেখানে সাবডেমনকে কোলে তুলে নেয় আর সে লেডি জেনারেলকে বলতে শুরু করে তুমি আমার মহারানীর অবমাননা করেছো, এ কারণে তোমাকে তো শাস্তি পেতেই হবে, তোমার অর্ধেক বছরের স্যালারি আমি কেটে নিচ্ছি। লেডি জেনারেল তার রুমে এসে তার মেয়েকে বলতে শুরু করে সাবডেমন কিভাবে জয়ী রূপ ধারণ করেছে আর সে রাজাকে কিভাবে মোহিত করছে, তাই তাড়াতাড়ি করে আমার তো কোনো কিছু করতেই হবে। জেনারেল তখন মেয়েকে বলতে শুরু করে তুমি গিয়ে আমার ভাইকে বলো তাড়াতাড়ি করে মহলে চলে আসতে, যাতে আমরা খোঁজ নিতে পারি এটা কি সত্যি সাবডেমন নাকি জয়ী, আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য যে কোনো কিছুই করতে পারি। তারপর সে মেয়েকে কিছু একটা শিখিয়ে দেয় যাতে সে গিয়ে রাজাকে সেসব কথা বলে। সেরকমভাবে রাজাকে গিয়ে মেয়েট বলতে শুরু করে, রাজা তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সাবডেমন ভাবতে শুরু করে তোমার রাজত্ব আর বেশি দিন চলবে না, আর এক রাত রাজার সাথে কাটালে আমি 9টা বাচ্চার সাথে গর্ভবতী হয়ে যাব। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, সেখানে সবাই রাজসভার মধ্যে ছিল। সেখানে একজন মন্ত্রী বলতে শুরু করে অনেক বছর কেটে গেছে কিন্তু মহারানী আজ পর্যন্ত কোনো বাচ্চাকে জন্ম দেয়নি, এ কারণে তাকে মহারানীর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। লেডি জেনারেল আপনার বাচ্চার সাথে গর্ভবতী আর তার পরিবার অনেক বেশি বিশ্বস্ত, এ কারণে তাকে রানী বানিয়ে দেওয়া উচিত। সেখানে অনেকেই বলতে শুরু করে আমরা আশা করছি আপনি খুব শীঘ্রই লেডি জেনারেলকে নতুন রানী বানাবেন। রাজা তাদেরকে বলে আমি এরকমভাবেই তাকে রানী বানাতে পারবো না, তাদের দুজনের মধ্যে যে আগে পুত্র সন্তানের জন্ম দিবে আমি তাকে রানী বানাবো। সবাই সেখানে খুশি হতে শুরু করে আর ভাবতে শুরু করে লেডি জেনারেলই রানী হবে, কারণ সেই একমাত্র গর্ভবতী। অন্যদিকে লেডি জেনারেলের ভাই সেখানে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে জয়ীকে আর বলে এত বছর ধরে সে কোনো বাচ্চাই জন্ম দিতে পারেনি,
তারপর সেখানে জেনারেলের ভাই বলতে শুরু করে, আমি রানীর জন্য একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক বানিয়ে নিয়ে এসেছি যাতে সে সুস্থ থাকে। তাছাড়া সে তাকে একটা পাখিও গিফট করে। সেখানে সে মনোযোগ দিয়ে সে পাখিটাকে দেখতে শুরু করে। লেডি জেনারেল এসে যখন কাপড় সরায় সে বলতে শুরু করে, পাখি কোথায় গেল? শাবডেমন তাকে বলে, আমি কিভাবে জানবো, হতে পারে আমাকে দেওয়ার আগে সেটা পালিয়ে গেছে। তাই লেডি জেনারেল তখন সে ম্যাজিক্যাল ড্রিঙ্কটা তাকে অফার করতে শুরু করে। আর সে শাবডেমনকে বলে, আমি চাই আপনি এটা খেয়ে নিন যাতে আমি বুঝতে পারি আপনি আসল রানী। আর মনে মনে লেডি জেনারেল ভাবতে শুরু করে, একবার তুমি এই ড্রিঙ্ক খেয়ে নিলে আমি বুঝতে পারবো তুমি কি আসলেই রানী নাকি সে শাবডেমন। শাবডেমন প্রথমে তো সেটা খেতে চাচ্ছিল না, কিন্তু সে অনেক বেশি জোরাজোরি করতে শুরু করে। তখন সেও সেই ড্রিঙ্কটা খেয়ে নেয়। শাবডেমনের সেখানে কোনো কিছুই হয় না। সেখানে তো লেডি জেনারেল অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে শাবডেমন ভাবছিল, আমি অনেক শক্তিশালী একটা ডেমন, এই ম্যাজিক্যাল ড্রিঙ্ক খাওয়ার পরেও আমার কোনো কিছুই হবে না। তারপর শাবডেমন রাজাকে বলতে শুরু করে, আমি এখন আরাম করতে চাই, আপনি কি আমাকে আমার রুমের মধ্যে ক্যারি করে নিয়ে যাবেন? রাজা তখন তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এই সব কিছু দেখে লেডি জেনারেল অনেক বেশি জেলাস হচ্ছিল। আর অন্যদিকে রাজা আর সে একসাথে সময় কাটাতে শুরু করে। শাবডেমন সেখানে ভাবতে শুরু করে, 20 দিন হয়ে গেছে, এখন আমি 9টা বাচ্চা জন্ম দিতে পারবো। খুব শীঘ্রই আমাকে কিছু একটা করতে হবে যাতে সবাই জানতে পারে যে আমি গর্ভবতী। শাবডেমন তখন রাজাকে বলতে শুরু করে, কিছুদিন ধরে আমার শরীর একেবারেই ভালো লাগছে না, আপনি কি ডাক্তারকে ডেকে দিবেন? রাজা তাকে বলে, ঠিক আছে। শাবডেমন সেখানে ভাবছিল, রাজার সব স্ত্রীরা যখন জানতে পারবে যে আমি 9টা বাচ্চার সাথে গর্ভবতী, তাহলে আমি খুব সহজেই আমার প্রতিশোধ নিতে পারবো। তারপর আমরা আবারও সবাইকে রাজসভার মধ্যে দেখতে পাই। সেখানে লেডি জেনারেল বলছিল, তোমার শরীর তো ভালো না, তাহলে আবারও কেন আমাদেরকে এখানে ডেকেছ? শাবডেমন তখন বলতে শুরু করে, কারণ আমি সবাইকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। যখনই সে ডাক্তারকে ডাকবে তখনই সেখানে একজন লোক চলে আসে। লোকটি এসে রাজাকে বলতে শুরু করে, রানীর তো পালসই নেই। শাবডেমন তখন বলে, এরকম কিভাবে হতে পারে? তখনই সে নোটিস করে সে লোকটার হাতের মধ্যে একটা কাটা দাগ। শাবডেমন তখন বুঝতে পারে লেডি জেনারেলের সাথে সেও মিলে রানীকে মেরেছিল। রাজা জিজ্ঞেস করে, তার পালস নেই মানে সে কি আরো আগেই মারা গেছে? সেই লোকটি তখন রাজাকে বলে, তার ঊর্জা অনেক বেশি কম, আপনি চাইলে আমি তাকে ঠিক করতে পারি। সাধু লোকটি তখন সেখানে একটা ঘন্টা বের করে আর বলে, এই ঘন্টাটা অনেক বেশি পবিত্র ধাতু দিয়ে বানানো হয়েছে। এই ঘন্টার আওয়াজ শোনার পর কোনো আত্মা বা কোনো খারাপ কিছু থাকলে এখান থেকে পালিয়ে যাবে। সাধু কথা বলার পরও সে মনে মনে ভাবছিল, একবার যদি এই ঘন্টা বাজে, সে যদি শাবডেমন হয় তাহলে তার আসল রূপ সবাই দেখে ফেলবে। সে নিজেকে একেবারে আটকাতে পারবে না, সে তার আসল রূপে সবার সামনে চলে আসবে। শাবডেমন ভাবছিল, এই ঘন্টা যদি বাঁচানো হয় তাহলে আমি আমার আসল রূপে চলে আসব আর আমার বাচ্চারাও ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই সে রাজাকে তখন বলতে শুরু করে, আমার শরীর একেবারেই ভালো লাগছে না, আসুন আমরা রুমে চলে যাই। লেডি জেনারেল বলছিল, তুমি কেন এখান থেকে যেতে চাইছো? এসব কিছু তোমার ভালোর জন্যই করা হচ্ছে, যাতে তুমি তাড়াতাড়ি করে ঠিক হতে পারো আর তোমার ঊর্জা একেবারে সুস্থ হয়ে যায়। লেডি জেনারেলের বলার কারণে লোকটি তখন সে ঘন্টা বাজাতে শুরু করে। ঘন্টা বাজানোর কারণে সেখানে শাবডেমনের শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করে। রাজা এসব দেখে বলছিল, তুমি কি রানীকে ঠিক করছো নাকি তাকে আরো বেশি অসুস্থ করছো? অনেক হয়েছে, এখন ঘন্টা বাজানো বন্ধ করো। লেডি জেনারেল বলতে শুরু করে, ওষুধ সবসময় তিতাই হয়, এখন তার একটু খারাপ লাগবেই, কিন্তু পরবর্তীতে সে ঠিক হয়ে যাবে। তারপর লেডি জেনারেল আবারও সে লোকটিকে ঘন্টা বাজাতে বলে, তখন সে আবারও ঘন্টা বাজাতে শুরু করে। শাবডেমন তখন কোনো উপায় না পেয়ে সে নিজের হাত কেটে ফেলে আর সেখানে রক্ত রাজাকে দেখাতে শুরু করে। কিং হাউ রেগে যায় আর সে বলে সে লোকটিকে ঘন্টা বাজানো বন্ধ করতে। তারপর সে আরেকজন সৈনিককে বলে, তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে আনো। এই কারণে সে লেডি জেনারেল আর সে সাধু লোকটি কোনো কিছুই করতে পারে না। কিছুক্ষণের মধ্যে সেখানে ডাক্তার চলে আসে আর চেক করে বলে, রানী তো গর্ভবতী, তাছাড়া সে 9টা বাচ্চাকে জন্ম দিবে। সবাই তো সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু রাজা অনেক বেশি খুশি হয়ে যায়। ডাক্তার সেখানে আরো বলে, মহারানীর হাত থেকে রক্ত পড়ছে, রক্ত পড়ার কারণে তার শরীরে ক্ষতি হতে পারে, এতে বাচ্চাদেরও ক্ষতি হতে পারে। রাজা তখন রেগে বলতে শুরু করে, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ফাঁসি দিব। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, রানী এত তাড়াতাড়ি কিভাবে গর্ভবতী হতে পারে? আমার তো মনে হচ্ছে এ বাচ্চা কোনো সৈনিকের। রাজাও তখন বলতে শুরু করে, আমি তো অনেক দিনই তার কাছে যাইনি, তুমি তো ঠিকই বলেছ, তাহলে সে এত তাড়াতাড়ি কিভাবে গর্ভবতী হতে পারে? শাবডেমন তখন রাজাকে বলতে শুরু করে, 2 মাস আগে আপনি অনেক ড্রাঙ্ক অবস্থায় আমার কাছে এসেছিলেন, সেদিন আমরা দুজন একসাথে থেকেছিলাম। আর শাবডেমন রাজার উপর ম্যাজিক করতে শুরু করে। রাজাও তখন বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, 2 মাস আগে আমি তোমার কাছে এসেছিলাম।
আসলে সে যেহেতু সাপ ডেমন, তাই সে অনেক তাড়াতাড়ি গর্ভবতী হয়ে গেছে। তাই সে মেজি করে রাজাকে এসব দেখাচ্ছিল যাতে রাজা তাকে বিশ্বাস করে। রাজা তখন স্বীকার করে এ বাচ্চা তার। সাপ ডেমন সেখানে রাজাকে বলতে শুরু করে কিছুক্ষণ আগে ডাক্তার সেজে যে লোকটি এসেছিল তাকে তো সে কখনোই প্যালেসে দেখেনি। আসলে সেই লোকটির কাছে ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই লেডি জেনারেল সেখানে তাকে ডাক্তার সাজিয়ে নিয়ে এসেছিল সাপ ডেমনকে ধরার জন্য। সেখানে থাকা আসল ডাক্তারও বলতে শুরু করে আমরাও কখনো তাকে দেখিনি। ডাক্তার সেখানে সে ঘন্টাটা দেখে বলতে শুরু করে এরকম ঘন্টা যদি বাজানো হয় তাহলে প্রেগনেন্ট মহিলাদের বাচ্চাও নষ্ট হয়ে যেতে পারে। রাজা তখন সেখানে বলে এই লোকটাকে এখান থেকে নিয়ে যাও আর তাকে ফাঁসি দাও। লোকটি তখন নত হয়ে লেডি জেনারেলকে বলতে শুরু করে আমাকে বাঁচান। লেডি জেনারেল তাকে বলে তুমি কেন আমার দিকে তাকাচ্ছ, আমি তো তোমাকে চিনিও না। সে লোকটি তখন তাকে বলতে শুরু করে তুমি আমাকে বাঁচাও, তুমি হয়তো আমাকে এখানে ডেকেছিলে সাপ ডেমনকে ধরার জন্য। লেডি জেনারেল রাজার কাছে চলে যায় আর রাজার পা ধরে বলতে শুরু করে আমাকে বিশ্বাস করেন, আমি কোনো কিছুই জানি না। রাজা তখন তার উপর রাগ দেখাতে শুরু করে আর বলে তুমি রানীকে মারার জন্য এরকম কিভাবে করতে পারো। লেডি জেনারেলের ভাই তখন বলতে শুরু করে তাকে ক্ষমা করে দিন, সে ইচ্ছে করে কোনো কিছুই করেনি। রাজা তখন তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সে বলে তোমার 1 বছরের বেতন আমি কেটে রেখে দিচ্ছি, তাছাড়া তুমি এখন যে পদে রয়েছো তোমাকে 1 পদ নিচে নামিয়ে দেওয়া হলো। এই সব কিছু দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় সাপ ডেমন। অন্যদিকে আমরা সাপ ডেমনকে দেখতে পাই রাজা তাকে অনেক কিছু উপহার দিচ্ছিল, কারণ সে রাজার জন্য 9টা বাচ্চা জন্ম দিতে চলেছে। রাজা তাকে আপসেট দেখে জিজ্ঞেস করে তুমি কি আমার গিফট পেয়ে একেবারেই খুশি নও। সাপ ডেমন তাকে বলে এরকম কোনো কিছুই না, কিন্তু এখন আমি তো গর্ভবতী, আপনার সাথে সময় কাটাতে পারবো না। রাজা তাকে বলে আমি জানতাম না তুমি গর্ভবতী, কিন্তু এখন আমি তোমাকে প্রত্যেক দিন দেখতে আসবো। অন্যদিকে আমরা লেডি জেনারেলকে দেখতে পাই সে তো অনেক বেশি রেগেছিল, এক এক কিছু সে ভাঙচুর করছিল। মেয়ের তাকে শান্ত হতে বলছিল আর বলছিল এই বাচ্চাটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার সামলে থাকতে হবে। সে তখন তার মেয়েকে জিজ্ঞেস করে তুমি আমাকে বলো সে এত তাড়াতাড়ি কিভাবে গর্ভবতী হতে পারে। সে যদি সত্যি 9টা বাচ্চাকে জন্ম দেয় তাহলে আমি তার কাছ থেকে কিভাবে জিতবো, সে তো আমাকে হারিয়েই দিবে। মেয়ের তাকে বলছিল আপনারই কিছু করতে হবে, না হলে তো সে 9টা বাচ্চা জন্ম দিবে। তখনই সেখানে চলে আসে একজন দাসী আর বলতে শুরু করে মহারানী আপনার সাথে দেখা করার জন্য একজন ডেমন হান্টার এসেছে। লেডি জেনারেল তখন বলে তাড়াতাড়ি করে তাকে ভেতরে আসতে বলো। ডেমন হান্টার মেয়েটিকে সে তখন বলতে শুরু করে আমি শুনেছি তোমার ভাইকে নাকি একজন সাপ ডেমন মেরে ফেলেছে, আমার তো মনে হচ্ছে সে সাপ ডেমনই আমাদের এখানে রয়েছে। ডেমন হান্টার তখন বলে আমি আগেই জানতাম সে এখানে রয়েছে, তাই তো আমি এখানে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। তারা দুজনে মিলে সেখানে যেসব কথাবার্তা বলেছিল সেসব কথাবার্তা সাপ ডেমনের দাসী শুনে ফেলে আর সে সব গিয়ে তাকে বলে দেয়। সাপ ডেমন তখন তার দাসীকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এখন তুমি এখান থেকে চলে যাও। আমি জানি ডিম জন্ম দেওয়ার সময় আমি অনেক বেশি দুর্বল থাকি, আমি জানি সে কি করতে চলেছে, তাই আমিও তার খেলার মধ্যে সামিল হব। হঠাৎ করে সেখানে তার পেট ব্যথা করতে শুরু করে, সে তখন 9টা ডিম জন্ম দেয়। সে তার ডিমগুলো দেখছিল আর বলছিল কেউ আমার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ পর সাপ ডেমনের কাছে লেডি জেনারেল চলে আসে আর বলে কালকে আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না তুমি গর্ভবতী, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। সাপ ডেমন তখন সে চা ফেলে দেয় আর বলে হতেও তো পারে তুমি এটার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছো। লেডি জেনারেল তখন বলে এসব করার কারণে আমি আগে শাস্তি পেয়েছি, তাহলে আবার আমি কেন এরকম করব, তাছাড়া তুমি রাজার বাচ্চাকে জন্ম দিতে চলেছ। লেডি জেনারেল তখন রুমের আশেপাশে ডিম খুঁজতে শুরু করে। সাপ ডেমন তখন তাকে থাপ্পড় দেয় আর দাসীদেরকে বলে তাকে এখান থেকে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হলে সে তার দাসীকে বলে সবাইকে বলে দাও আমার অনুমতি ছাড়া কেউ যাতে আমার রুমে না আসে। তারপর সাপ ডেমন ভাবতে শুরু করে লেডি জেনারেল ভেবেছিল সে খুব সহজে আমার ডিম খুঁজে পেয়ে যাবে, কিন্তু এটা অসম্ভব। কিন্তু সে যেহেতু ডিম জন্ম দিয়েছিল তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সে তখন অজ্ঞান হয়ে যায় কারণ সে অনেক বেশি দুর্বল। অন্যদিকে লেডি জেনারেল রাজাকে এসে বলে সে গিয়েছিল রানীকে চা দেওয়ার জন্য, কিন্তু সে গিয়ে দেখতে পায় তার ওপর কেউ আক্রমণ করেছে, এই কারণে রানী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রাজা তখন সবাইকে নিয়ে সেখানে যেতে শুরু করে। দাসী তাদেরকে থামানোর চেষ্টা করে আর বলে আপনি ভেতরে গেলে রানী তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। লেডি জেনারেল তখন সাপের চামড়া দেখাতে শুরু করে আর সে বলছিল মনে হচ্ছে ভেতরে কোনো সাপ ডেমন রয়েছে। লেডি জেনারেল তখন বলতে শুরু করে আমার ভাই তাকে একটা পাখি উপহার দিয়েছিল, তখন সে পাখিটা আর পাওয়া যায়নি, মনে হচ্ছে সে জীবিত খেয়ে নিয়েছে। রাজারও তখন সন্দেহ হতে শুরু করে যে ভেতরে কোনো সাপ ডেমন রয়েছে। রাজা সেখানে দাসীকে জিজ্ঞেস করে ভেতরে কি কোনো সাপ ডেমন রয়েছে। দাসী তখন বলতে শুরু করে রানী তো কোনো স্নেক ডেমন নয়, সে তো শুয়ে রয়েছে।
তার শরীর একেবারেই ভালো লাগছিল না। রাজা তখন বলে, আমার তো সন্দেহ হচ্ছিল, আজকে আমি ভেতরে গিয়ে দেখব সে কি সত্যি সাপ ডেমন। সে যদি সাপ ডেমন হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। রাজা আর লেডি জেনারেল ভেতরে গেলে তখন সাপ ডেমন তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? লেডি জেনারেল তখন কিং হাউকে বলতে শুরু করে, তাকে বলেন সে যাতে তার বিছানা সরায়। সে কেন বিছানা থেকে উঠছে না? তখন সে বলে, আমার শরীর একেবারেই ভালো না, তুমি কেন আমাকে বিছানা থেকে উঠতে বলছো? আসলে লেডি জেনারেল চাইছিল ডিমগুলো রাজাকে দেখাতে, যাতে সে প্রমাণ করতে পারে সে সত্যি একটা সাপ ডেমন। রাজা তখন সেখানে উপরের কাপড়টা সরায়, ভেতরে অনেকগুলো ডিম দেখতে পায়। ডিম দেখার পর লেডি জেনারেল রাজাকে বলতে শুরু করে, আমি তো বলেইছিলাম রানী একটা সাপ ডেমন আর সে ডিম জন্ম দিয়েছে। রাজা তো অনেক বেশি রেগে যায় আর সে সাপ ডেমনকে জিজ্ঞেস করে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, বলো এখানে কি হচ্ছে? সাপ ডেমন তখন বলে, আমি এই ডিমগুলো লুকিয়ে রেখেছি, এর মানে এ নয় যে এগুলো সাপের ডিম। তখন সেখানে লেডি জেনারেল বলতে শুরু করে, এগুলো যদি সাপের ডিম না হয় তাহলে তুমি কেন এগুলোকে লুকিয়ে রেখেছো? আর সে রাজাকে বলতে শুরু করে, তার কোনো কথা না শুনে তাকে মেরে ফেলুন। সাপ ডেমন তখন বলতে শুরু করে, লেডি জেনারেল অনেক বেশি জেলাস, এ কারণে সে আমার রুমের মধ্যে মুরগির ডিম রেখে গিয়েছে। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, এই ডিম যদি মুরগির ডিমই হয় তাহলে এগুলো রান্না করে নিয়ে আসো, কেননা আমরা সবাই এই ডিমের সবজি বানিয়ে তারপর খাই। পরে সিনে দেখা যায় দাসী সব কিছু দিয়ে সবজি বানিয়ে নিয়ে আসে। লেডি জেনারেল সেখানে বলতে শুরু করে, এই ডিম যদি তোমার না হয় তাহলে এই সবজি খেয়ে দেখাও। সাপ ডেমন তখন সেটা খেতে শুরু করে আর সে বলছিল, এই খাবারটা তো অনেক বেশি মজার। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, লেডি জেনারেলের দাসীকে সে আগেই দেখে নিয়েছিল, তাই সে লেডি জেনারেলের দাসীকে দেখে অজ্ঞান হওয়ার নাটক করেছিল। সবকিছু দেখার পর দাসী যখন চলে যায় সে তখন ডিমগুলোকে অদল বদল করে দিয়েছিল আর সেখানে মুরগির ডিম রেখে দিয়েছিল। রাজা সেখানে রাগ দেখিয়ে তাকে বলতে শুরু করে, লেডি জেনারেল তুমি না বললে এগুলো সাপের ডিম, তাহলে এগুলো কিভাবে মুরগির ডিম হলো? লেডি জেনারেল এখনো বলছিল সে আসলে একটা ডেমন, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। সাপ ডেমন সেখানে তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে সে তার পথ হারানোর পর পাগলই হয়ে গেছে, তাই সে এত কিছু অভিযোগ আমার ওপর তুলছে। রাজা তখন লেডি জেনারেলকে বলে, তুমি যদি তার নামে আর কোনো অভিযোগ করো তাহলে আমি তোমাকে অনেক বড় শাস্তি দিব। তারপর সে সাপ ডেমনকে বলতে শুরু করে, সেও গর্ভবতী, তাই আমি তাকে কোনো শাস্তি দিলাম না। সে যখন বাচ্চা জন্ম দিয়ে দিবে তখন আমি তাকে শাস্তি দিব। সাপ ডেমন তখন বলে, ঠিক আছে। রাজা তখন বলে, প্যালেসে আমার কাজ আছে, এখন আমি গেলাম, রাত্রে তোমার সাথে দেখা করতে আসবো। তখন সে বলে, ঠিক আছে। রাজা চলে যাওয়ার পর সে তখন ভাবছিল যতদিন সে গর্ভবতী ততদিন রাজা তাকে কোনো শাস্তি দিবে না। রানীর দাসী আসলে সে তখন তাকে বলতে শুরু করে, লেডি জেনারেল তোমাকে কি বলেছে? তুমি তাকে সাপোর্ট করছো, তুমি আমার দাসী হয়ে আমার খাবারের মধ্যে বিষ মেশানোর চেষ্টা করেছো, তুমি ধূপবাতির মধ্যে বিষ দিয়েছো, তাছাড়া তুমি আমার রুমের বাইরেও সাপের স্কিন রেখেছ, তুমি কি আমাকে বোকা পেয়েছ? মেয়ের তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে তখন তাকে বলে, হ্যাঁ আমার ব্যাপারে তুমি ঠিকই শুনেছ, আমি হলাম একজন সাপ ডেমন, তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছ, তাই তুমিও বাঁচবে না। সে তখন তাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা আবারও লেডি জেনারেলকে দেখতে পাই, তাকে সেখানে ডেমন হান্টার বলেছিল আমাদের কাছে আরও অনেক বেশি প্ল্যান আছে, গিয়ে সে সাপ ডেমনের দাসীকে বলো সে যাতে আমাদের বলে কোথায় সে ডিম লুকিয়ে রেখেছে, তারপর আমরা রাজাকে সে ডিম দেখিয়ে দিব, তারপর তাকে শাস্তি পেতেই হবে। লেডি জেনারেল তখন তার দাসীকে বলতে শুরু করে, গিয়ে তার দাসীকে বলো সে যদি আমাদের বলে সাপের ডিম কোথায় রেখেছে তাহলে তাকে অনেক বড় পুরস্কার দিব। কিছুক্ষণ পর সেখানে আরেকজন দাসী চলে আসে আর বলে, মহারানী আপনার জন্য গিফট পাঠিয়েছে। এখানে আমরা দেখতে পাই সাপ ডেমনের দাসীকে সে পাঠিয়ে দিয়েছিল, যাকে সে কিছুক্ষণ আগেই মেরে ফেলেছিল। সেখানে তারা দেখে তো চিল্লাতে শুরু করে। ডেমন হান্টার দেখে বলে সাপ ডেমনই তাকে মেরেছে। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, সে নিজের দাসীকে মেরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তার এত সাহস। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, আমার ভাই আমাকে বলেছে আজকে রাজা অনেক বেশি বিজি, সে আজকে যেতে পারবে না রানীর কাছে, তাই এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ, তাকে গিয়ে তার বাচ্চা সহ মেরে ফেলো। ডেমন হান্টার তখন বলতে শুরু করে, আপনি যা বলবেন আমি তাই করব। তারপরের সিনে আমাদেরকে স্নেক ডেমনকে দেখানো হয়। সাপ ডেমন যখন তার রুমের মধ্যে আসে সে বুঝতে পারে তার রুমের মধ্যে কেউ এসেছিল, আর সে বুঝতে পারে তার রুমের মধ্যে কেউ এসে ঘন্টা বেঁধে গেছে। অন্যদিকে ডেমন হান্টার সেখানে লেডি জেনারেলকে বলছিল এই ঘন্টার মাধ্যমে আমি তাকে শেষ করে দিব।
তারপর সে ঘন্টার মধ্যে ম্যাজিক করতে শুরু করে। অন্যদিকে সাবডেমন তো আগেই বুঝতে পেরেছিল লেডি জেনারেল তাকে মারার চেষ্টা করবে। সে তখন তার ডিমের মধ্যে ম্যাজিক করতে শুরু করে আর ভাবছিল যে আমার জীবন বাঁচিয়েছে, আমি আমার জীবন দিয়ে সে মূল্য পরিশোধ করব। সাবডেমন ম্যাজিক করার কারণে সে ডেমন হান্টার সেখানে মারা যায়। আর সে ডেমন হান্টারের শরীর থেকে অনেকগুলো বিষধর পোকা বের হতে থাকে। লেডি জেনারেল যখন এই সব কিছু দেখতে পায় তখন তো সে অজ্ঞান হয়ে যায়। এখানে আমাদের লেডি জেনারেলকে দেখানো হয় সে যখন সে বাথটাবের কাছে যায় যেটার মধ্যে সে রানীকে মেরেছিল, তখন সে রানীর ভূতকে দেখতে পায়। রানী জয়ীর ভূত তাকে অনেক বেশি জ্বালাতন করতে শুরু করে আর তার গলা চাপতে চাপতে তাকে সেখানেই মেরে ফেলে। এই সব কিছু স্বপ্নে দেখার পরে লেডি জেনারেলের জ্ঞান ফিরে। এই স্বপ্ন দেখার পর সে তখন তার দাসীকে বলতে শুরু করে, আমি তোমাকে বলেছিলাম না রাজাকে ডেকে নিয়ে আসো। মেয়ের তখন তাকে বলতে শুরু করে, রাজার কাছে গিয়েছিলাম, সে অনেক বেশি বিজি, সে বলেছে আপনার কোনো পাগলামিতে সে সামিল হবে না। মেড সেখানে তাকে আরও বলে সাবডেমন সেই কালকুটুরিতে যায়, রানীকে সে জীবিত করতে চাইছে। লেডি জেনারেল তখন বলে, গিয়ে রাজাকে বলো তার মহারানী এখন কালকুটরিতে রয়েছে। অন্যদিকে আমরা সাবডেমনকে দেখতে পাই সে কিছু কাগজের পাতা ঝালাচ্ছিল আর বলছিল, মহারানী আমি আপনাকে এখনো ভুলিনি, আমি তো আপনার প্রতিশোধ নিয়েই ছাড়বো। লেডি জেনারেল সেখানে রাজাকে নিয়ে চলে আসে। লেডি জেনারেল বলতে শুরু করে, তুমি এখানে এই কাগজের পৃষ্ঠাগুলোকে কেন জ্বালাচ্ছ? রাজা তাকে বলে, এরকম ভাবে পূজা পাঠ করা নিষেধ। সাবডেমন সেখানে বলে, আমি এখানে আমার পূর্বপুরুষদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি, যাতে আমি তাদেরকে আমার বাচ্চাদের নামও দেখাতে পারি। রাজা তো তার কথায় অনেক বেশি খুশি হয়েছে আর বলে, আমি তো অনেক বেশি লাকি তোমাকে পেয়ে। সাবডেমন সেখানে বলে, আমি আমাদের 10টা বাচ্চার নাম চুজ করে ফেলেছি। 9টা বাচ্চা আমার আর আরেকটা বাচ্চা হচ্ছে লেডি জেনারেলের। লেডি জেনারেল তখন রাজাকে বলতে শুরু করে, আমি চাই না রানী আমার বাচ্চার নাম রাখুক। রাজা তখন বলে, জয়ী যখন নাম রাখতে চাইছে তাহলে তুমি কেন তাকে মানা করছো? তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে দাসী নিয়ে এসেছিল একটা কাগজ আর দেখাচ্ছিল তার বাচ্চার নাম জয়ী কি রেখেছে। লেডি জেনারেল দেখতে পায় তার বাচ্চার নাম তো সে ছায়া রেখেছে। লেডি জেনারেল জিজ্ঞেস করে সে নিজের বাচ্চার নাম কি রেখেছে। মেয়ের তাকে বলে সে তো তার প্রত্যেকটা বাচ্চার নামই ভিক্টর রেখেছে। লেডি জেনারেল সেখানে বলতে শুরু করে, সে আমার বাচ্চার নাম রেখে আমাকে ইনসাল্ট করছে, আমি তাকে নিজেই শাস্তি দিব। অন্যদিকে আমরা সাবডেমনকে দেখতে পাই তার স্কিন বের হওয়ার সময় হয়ে গিয়েছিল। সাবডেমন ভাবছিল স্কিন বের করার সময় আমি অনেক বেশি দুর্বল থাকি। সে তখন তার মেয়েটকে বলে আমার অনুমতি ছাড়া ভেতরে যাতে কেউ আসতে না পারে। তারপর সাবডেমন যখন তার স্কিন বের করে ফেলেছিল বাইরে এসে সে দেখতে পায় তার দাসী সেখানে পড়ে রয়েছে। যখন সে তার দাসীকে চেক করতে নিচ্ছিল তখনই পেছন থেকে কেউ এসে তাকে অজ্ঞান করে ফেলে। আসলে তারা সবাই লেডি জেনারেলের কথাই সবকিছু করেছিল। তারপর আমাদেরকে লেডি জেনারেলকে দেখানো হয় সাবডেমনের জ্ঞান ফিরে। সে তাকে বলছিল, তুমি কি ভেবেছো তুমি সাবডেমন হয়ে আমার থেকে বাঁচতে পারবে, আমার থেকে জিততে পারবে? এখানে রক্ত দেখতে পাচ্ছ, এই রক্ত তোমার সে মহারানীর যাকে আমি নিজের হাতে মেরেছি। সাবডেমন তাকে বলে, তুমি কেন এরকম করেছো? সে তো কাউকে জ্বালাতন করতো না, সে অন্য কাউকে মারার চেয়ে নিজেকে মারা বেশি ভালো মনে করত। লেডি জেনারেল তাকে বলে, তোমার কেন এত বেশি কষ্ট হচ্ছে? আমি তো জানতাম না তুমি এত বিশ্বস্ত তার। লেডি জেনারেল যখন তাকে মারতে যাবে তখন সে তার পাওয়ার ইউজ করে আর সে ছুটে যায়। সাবডেমন যখনই তাকে অ্যাটাক করবে তখন সে একটা জিনিস বের করে আর তাকে বলে, এটার মধ্যে রানীর সোল রয়েছে, তুমি যদি আমাকে কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি এটা নষ্ট করে দিব। সাবডেমন তখন বলে, জয়ীর সোল আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। লেডি জেনারেল তাকে বলতে শুরু করে, তুমি নত হয়ে আমার কাছে ক্ষমা চাও। তখন সে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তারপরও সে তাকে সে ম্যাজিক্যাল বক্সটা দেয় না যেটার মধ্যে রানীর সোল ছিল। সেখানে তখন আরেকজন লোক চলে আসে। লোকটি সেখানে ম্যাজিক করে অনেকগুলো পোকা নিয়ে এসেছিল, কিন্তু পোকাগুলো সেখানে সাবডেমনকে আক্রমণ করছিল না। সব পোকামাকড় তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। সাবডেমন তখন তাকে বলে, যতদিন রাজা আমার সাথে আছে তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। সে যখন ম্যাজিক করে সব পোকামাকড় তখন লেডি জেনারেলের কাছে যেতে শুরু করে। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, তুমি যদি এরকম করো আমাকে জ্বালাতন করো তাহলে কিন্তু এই সোল বক্স আমি ভেঙে ফেলবো। সাবডেমন তখন ম্যাজিক করে আর সে তার হাতকেই একেবারে নিচের কন্ট্রোলে করে ফেলে আর তার কাছ থেকে সেটা নিয়ে নেয়। তারপর সে তাকে বলতে শুরু করে, তুমি যেভাবে মহারানী জয়ীকে মেরেছ আমি তোমাকে সেরকমভাবেই মারতে চাই, তোমার চেহারা তো অনেক বেশি সুন্দর। তখন সেই পোকামাকড়গুলো তার চেহারার মধ্যে যেতে শুরু করে। সাবডেমনের সব কিছু ইচ্ছে করে করছিল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। আগেই সেখানে সাবডেমন জানতে পেরে গিয়েছিল লেডি জেনারেল তাকে অ্যাটাক করতে পারে।
তাই সে আগেই প্ল্যান করে রেখেছিল সে কিভাবে তার কাছ থেকে প্রতিশোধ নিবে। সাবডেমন তখন তাকে বলতে শুরু করে, তোমার ভাইকে যদি মেরে ফেলা হয় তাহলে তুমি কী বা করবে। সে তখন লেডি জেনারেলকে এসব বলে সেখান থেকে চলে যায়। তারপর সে তার রুমে এসে সে নিজেরই পেন্টিং বানাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে রাজা চলে আসে আর বলে যুদ্ধের জন্য তাদেরকে অন্য শহরে যেতে হবে। আর সে সাবডেমনকে জিজ্ঞেস করে, তোমার পেট এত বড় হয়ে গেছে কিভাবে। তখন সে বলে, আমি 9টা বাচ্চার সাথে গর্ভবতী, তাই এরকম তো হবেই। অন্যদিকে আমাদেরকে লেডি জেনারেলকে দেখানো হয় তার ফেস পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। তাছাড়া সে অনেক বেশি রেগেছিল কারণ রাজা সেখানে আসলেও তার সাথে দেখা করতো না। তাই সে যাবে রাজার কাছে আর সে নিজেই রাজাকে সেডিউস করবে একথা সে ভেবে নেয়। তার দাসী তাকে থামানোর চেষ্টা করে আর বলে, আপনি দয়া করে সেখানে যাবেন না, কিন্তু সে তার দাসীর কোনো কথাই শোনে না। আর সে রাজাকে সেডিউস করার জন্য রাজার কাছে চলে যায়। রাজা তাকে বলছিল, তুমি তো গর্ভবতী, তুমি কেন এখানে এসেছো। সে উল্টো রাজাকে বলতে শুরু করে, আপনি চিন্তা করবেন না, আমার কোনো কিছুই হবে না। রাজা তার মুখের মধ্যে থেকে বেল সরানোর চেষ্টা করে, কিন্তু সেটা সে সরাতে দেয় না। রাজা তাকে বলে, প্যালেসে তুমি তো অনেক বেশি সুন্দরী, তাহলে তুমি কেন তোমার চেহারা দেখাতে চাইছো না। সাবডেমন তখন সে সব কথা শুনে নেয়। সে তখন ম্যাজিক করে আর তার বেল সেখান থেকে সরে যায়। রাজা তখন তার চেহারা দেখে চিল্লাতে শুরু করে আর বলে, এখান থেকে চলে যাও। আর সে তাকে এটাও বলে, আমি তোমার ফেস দেখতে চাই না, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। লেডি জেনারেলের চেহারায় কি তোমরা কোনো দাগ দেখেছো? আমি তো কোনো দাগই দেখতে পেলাম না। যাই হোক, সে যখন পরের দিন বসেছিল তখন তার কাছে সাবডেমন আসে আর তাকে একটা ওষুধ দিতে শুরু করে। জোর করে তাকে ওষুধ খাওয়ানোর পর সে তাকে বলতে শুরু করে, তুমি কি খুব সহজে বাচ্চা জন্ম দিতে পারবে। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, আমার স্বপ্ন অনেক বেশি বড়, হ্যাঁ আমি বাচ্চা জন্ম দিতে পারবো। সাবডেমন চলে যাওয়ার পর সে তার দাসীকে বলতে শুরু করে, যাই হয়ে যাক না কেন আমি তো জয়ীকে মারতে চাই, তাকে মেরেই ছাড়বো। আমি কিছুদিনের মধ্যে বাচ্চা জন্ম দিব, তারপর আমি সেই সাপটাকে ভালোভাবে দেখে নিব। একবার আমি রানীর পজিশন পেয়ে গেলে সবাইকে ভালোভাবে শিক্ষা দিব। দাসী তাকে বলছিল, রানী হওয়া আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু সে বলছিল আমি তো রানী হয়েই ছাড়বো, তাই যদি তাকে মারতেও হয় তাহলে আমি তাকে মারবো। অন্যদিকে সাবডেমন যখন কোথাও যাচ্ছিল তখন সেখানে ছদ্মবেশ নিয়ে লেডি জেনারেল চলে আসে আর তার পেটের মধ্যে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু করতে পারছিল না। সেখানে সাবডেমন তাকে বলে, আমার জন্য এই বাচ্চাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি আগে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করে রেখেছি। তখনই সেখানে লেডি জেনারেলের লিভার পেন হতে শুরু করে। সে তখন সাবডেমনকে বলতে শুরু করে, থামো, আমাকে সাহায্য করো। পরে সিনে আমরা দেখতে পাই তার সেখানে আরও বেশি লিভার পেন হওয়া শুরু হয়ে গিয়েছিল, তার বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সে তার প্রসব বেদনার সময় কথাবার্তা বলছিল যে আমি রানী হয়েই ছাড়বো, আমি যুবরাজকে জন্ম দিব, তারপর আমি রানী হব। অন্যদিকে আরেকজন দাসী বলে, জয়ীরও লিভার পেন শুরু হয়ে গেছে, সেও বাচ্চা জন্ম দিবে। লেডি জেনারেল তখন বলতে শুরু করে, সে একদিনে কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে, আমি আগে বাচ্চা জন্ম দিব। অবশেষে সে তখন একটা বাচ্চা জন্ম দেয় আর বলতে শুরু করে, এখন আমি সবার আগে বাচ্চা জন্ম দিয়েছি, এখন আমি রানী হব। আর সে দাসীকে জিজ্ঞেস করে সে কি বাচ্চা জন্ম দিয়েছে। তখন সে বলে, না, জয়ী বাচ্চা এখনো জন্ম দেয়নি। তখন সে আরো বেশি খুশি হয়ে যায়, কারণ সে ভেবেছে সে আগে যুবরাজকে জন্ম দিয়েছে, এর মানে সে রানী হবে। কিন্তু সে যখন বাচ্চাটাকে দেখে সে দেখতে পায় তার বাচ্চা তো মেয়ে হয়েছে। লেডি জেনারেল যখন দেখতে পায় তার বাচ্চা মেয়ে, তখন সে বলতে শুরু করে, আমি তো একজন যুবরাজকে জন্ম দিয়েছি, এটা আমার বাচ্চা হতেই পারে না। সে তখন দাইকে বকতে শুরু করে আর বলে, তুমি কার মেয়েকে এখানে নিয়ে এসেছো। তখন সেখানে থাকা মেয়েরা বলছিল, আপনার মেয়েই হয়েছে। লেডি জেনারেল সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, আমাকে তো ডাক্তার আগেই বলেছিল আমি যুবরাজ জন্ম দিব, তাহলে কিভাবে মেয়ে জন্ম দিতে পারি। অন্যদিকে আমরা সাবডেমনকে দেখতে পাই, তারও 9টা বাচ্চা হয়েছিল। আর সাবডেমন বলতে শুরু করে, লেডি জেনারেল তুমি তো অনেক বেশি খুশি হয়েছো, তুমি একজন যুবরাজকে জন্ম দিয়েছো। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় লেডি জেনারেল তার ডাক্তারকে জিজ্ঞেস করছিল সে কি বাচ্চা জন্ম দিবে। তখন সে বলেছিল, চিন্তা করবেন, আপনি যুবরাজই জন্ম দিবেন। এই সব কিছু আবার সাবডেমন শুনে নিয়েছিল। সে তখন ম্যাজিক করে তার বাচ্চাকে মেয়ে বানিয়ে দিয়েছিল, যাতে সে ছেলে নয় মেয়ে বাচ্চা জন্ম দেয়। লেডি জেনারেল যখন অনেক বেশি কষ্টে ছিল তখন তার কাছে মেয়েটা সে আর বলে, রানী জয়ী কিভাবে 8টা পুত্র সন্তান এবং একজন মেয়ে সন্তান জন্ম দিয়েছে। আর সবার প্রথমে সে যে ছেলে সন্তানকে জন্ম দিয়েছে তাকে যুবরাজ হিসেবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পর লেডি জেনারেল নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তার অনেক বেশি ব্লিডিং হতে শুরু করে। সে তারপর পাগল হয়ে গেছিল। তারপর সে পাগলের মতো রাজার সামনেই বলছিল, জয়ী আমি তোমাকে আর তোমার বাচ্চাকে একেবারেই মেরে ফেলবো।
রাজা তার কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে তাকে কালকুট্টিতে বন্দি করো। লেডি জেনারেলকে তারপর সেখানে বন্দি করা হয়। তার কাছে সাপ ডেমন যায় আর সে গিয়ে লেডি জেনারেলকে বলতে শুরু করে, তুমি যেভাবে জয়ীকে মেরেছিলে আমি তোমাকে সেরকম ভাবে মারতে চাই। তারপর সে তখন তার পাওয়ার ইউজ করে আর সেখানেই তাকে মারতে শুরু করে। সেখানে তার মুখ থেকে রক্ত পড়ছিল আর সে সেখানেই মারা যায়। সাপ ডেমন তারপর তার সব পাওয়ারগুলো ইউজ করতে শুরু করে, কারণ সে মহারানীকে আবারও জীবিত করতে চায়। সে জানতো সে যদি তার সব পাওয়ার দিয়ে তাকে জীবিত করে তাহলে সে সব সময় সাপ হয়েই থাকবে। তারপরও সে তার সব ম্যাজিক ইউজ করে। মহারানীকে সে তখন জীবিত করে ফেলে, কিন্তু সে আর কখনো ইচ্ছাধারী নাগিনী হতে পারবে না। সাদা সাপ রানীকে তখন বলতে শুরু করে, আপনার এখন 9টা বাচ্চা আর একজন বাচ্চাকে আগে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার এখন আর কোনো চিন্তা নেই, আপনি সুন্দরভাবে রাজত্ব সামলাতে পারবেন। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।